হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। এখন বাজে ভোর 5টা। আর দেখো আমি ঘুম থেকে উঠেই চলে এলাম রান্নাঘরে। তোমরা অনেকেই ভাবছো এত সকালে ওঠার কারণ কি? তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য এখন টিফিন করব। তো দেখো প্রথমেই এসে হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। আর এখন চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দেবো। একটু জলটা গরম করে নিয়ে চালটা দিলে কি হয়, ভাতগুলো জড়িয়ে যায় না, খুব ঝরঝরে হয়, একটার সঙ্গে একটা লেগে যায় না। তো দেখো আমার চালটা দেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়েছি গরম জল। এখন জলটাকে গরম করে নেব। মুসুরের ডাল অনেকেই খেতে ভালোবাসো, কিন্তু মুসুরের ডাল খেলে অনেকের অনেক সমস্যা হয়, অনেকের অ্যালার্জি থাকে, আবার অনেকের গায়ে হাত পায়ে ব্যথা, সেই জন্য অনেকে মুসুর ডাল খায় না। তো আমি দেখো কিভাবে মুসুর ডালটা রান্না করি। এভাবে খেলে মনে হয় ব্যথাটা একটু কম হয়। আমি ঠিক শিওর না, তবে আমার মনে হয়। তো দেখো আমি কড়াইতে জলটা বসিয়ে দিয়েছিলাম। এখন আমি ডাল নিয়ে নিলাম, মুসুর ডাল। এবার ডালগুলোকে ধুয়ে রেখে দেবো। আর তার সঙ্গে ডালের জন্য যা লাগবে মানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা কেটে গুছিয়ে নেব। তো দেখো এখানে জলটা গরম হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে এই যে ডালটা। তো এবার আমি চলে আসলাম দেখো রান্না করতে। তেল গরম, দেখো প্রথমেই কড়াইটা গরম হয়ে গেছে, তারপরে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এইবার তেলটা খানিকটা গরম হোক। তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ফোড়ন। আমি ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে। তো অনেকে অনেক রকম ফোড়ন দেয়, অনেকে রসুন দেয়, পেঁয়াজ দেয়। তো আমি বেশিরভাগ জিরে আর পেঁয়াজ দিয়েই করি। তো দেখো আমি জিরেগুলোকে দিয়ে দিলাম। এবার জিরেগুলোকে হালকা একটু ভেজে নেব। তো দেখো আমার জিরে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে দিয়ে আমি একটু ভেজে নেব। আগে আমি ডাল সেদ্ধ করে তারপরে ফোড়ন দিয়ে রান্না করতাম, কিন্তু এত সকালে উঠে রোজ রোজ আর এক হয় না। তো সময় বাঁচানোর জন্য একদিন আমি হঠাৎ করে এইভাবে রান্না করেছিলাম। তো দেখলাম যে এইভাবে রান্নাটা খেতে ভালো লাগে, তারপর থেকে এইভাবেই রান্না করি। তো দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো। তার মধ্যে আমি এখন ভিজিয়ে নেওয়া যে ডালটা ধুয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। ডালটা দিয়ে কিছুক্ষণ ভাজার পরে তার মধ্যে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিলাম লবণ, আর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। দিয়ে সামান্য একটুখানি ভাজবো, পুরোটা ভাজবো না। ডালের কালারটা একটু সাদাটে সাদাটে হয়ে আসবে, তখন ডালের মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল। তো তোমরা দেখতে থাকো। তো দেখো এই যে এরকম পর্যায়ে যখন চলে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই গরম জলটা। দিয়ে এবার আমি ডালটাকে ফোটাতে দেবো। ব্যাস ডালটা ফুটে গেলেই হয়ে যাবে। আর এদিকে আমি করব আলু ভাজা। তার জন্য আমি প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর আলুগুলোকে আমি গোল গোল করে কাটবো, মানে আলুটাকে কুচি কুচি করব না, এরকম গোল গোল করে ভাজলে আলুগুলো বেশি ভালো লাগে খেতে। তো চলো আলুগুলোকে কেটে নিই। আর এই যে এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ। সকালবেলা পুকুরে জাল ফেলা হয়েছিল, তো এই মাছগুলো ধরেছে। দেখো একদম টাটকা। এগুলো হয়তো পোনা মাছ। আর ওখানে আছে একটা সিলভার কাপ, আর একটা তেলাপিয়া মাছ উঠেছে। আমি দেখো রান্না বসিয়ে দিয়ে মাছগুলোকে ঘাঁটছি। আমার মাছ ধরতে খুব ভালো লাগে। মাছ আমি তেমন কাটতে পারি না, তবুও ভালো লাগে। তো দেখো আমি মাছগুলোকে নিয়ে চটকাচ্ছিলাম। আর এই তেলাপিয়া মাছটা যেই হাতে নিয়েছি, ও অমনি তখনও জ্যান্ত ছিল, অমনি লাফাচ্ছিল তখনও। দেখো একদম টাটকা আছে মাছগুলো। তো চলো এবার মাছ টাছ রেখে রান্নার কাছে যাই। আর এখানে ঘরে এসে দেখলাম যে আমার ভাত হয়ে গেছে। এই যে ভাতটাকে এখন ফ্যান ঝরিয়ে নেব। আর দেখি ডালের কি অবস্থা। তো দেখো আমার ভাতও হয়ে গেছে, আর এখানে ডালটাও ফুটতে শুরু করেছে। তো বাকি রান্নাটা করে নিই চলো।
এই যে আমার ডালটা রান্না হয়ে গেছে, দেখো কি সুন্দর কালার এসছে, পুরো মুগ ডালের মতন। তো এখন আমি আলুগুলোকে কেটে নিয়েছিলাম, সেগুলোতে এখন লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে ভাজতে বসিয়ে দেব। দিয়ে ওইদিকে টিফিনটা আমি গোছাতে শুরু করব। তো দেখো প্রথমেই আমি একটা বাটির মধ্যে ডালটাকে আলাদা করে নিচ্ছি, আর এদিকে ভাতটাও একটা থালার মধ্যে বেড়ে নিচ্ছি। কারণ কি বলো তো, একদম গরম গরম টিফিন বক্সে ভরে দিলে না খাবারগুলো নষ্ট হয়ে যাবে। তো প্রথমে আমি ওই জন্য ডালটা আর ভাতটা বেড়ে রেখে দিলাম। আর এদিকে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে দিচ্ছি। আর যে বাকি আলুগুলো ছিল সেগুলোকে এখন ভাজতে বসিয়ে দেব। আলুগুলো ভাজা হোক, আর একটা ডিম ভাজবো, তো ডিমটাকে ফেটিয়ে রেখে দিই। তো দেখো একটুখানি লবণ দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখছি আমার পরের আলুগুলোও ভাজা হয়ে গেছে, তো এখন ওইগুলোকে তুলে নেব আর ডিমটাকে ভাজতে বসিয়ে দেবো। ডিমটা ভাজা হয়ে যাক, ওদিকে আমি খাবারগুলো টিফিন বক্সে আস্তে আস্তে ভরে দিই, কারণ টাইমও হয়ে যাচ্ছে। তো দেখো প্রথমে আমি ডালটাকে দিয়ে দিলাম, পুরো ডালটাই দিয়ে দেবো। আর ওখানে যে প্রথমে ডিম ভাজা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো আলু ভাজাগুলো। দিয়ে আমি সোজা চলে যাব শোয়ার ঘরে, কারণ এখনও আমার ঘর ঝাড় দিতে বাকি। তো এই যে টিফিন গোছানো কমপ্লিট। তো এখন আমি চলে আসলাম ঘর ঝাড় দিতে। ঘরটাকে তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দেবো, কারণ সকালবেলা ঘর ঝাড় দেওয়া হয়নি। আর বাসি ঘরে কেউ বেরিয়ে গেলে সেটাকে অশুভ মানা হয়। তাই জন্য আমি দেখো তাড়াতাড়ি করে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি ওর স্কুটিতে আগেই জল দিয়ে দিয়েছি, মানে স্কুটির দু চাকায় আর কি।